অনুষ্ঠানের সূচনা পর্বে আজকের অনুষ্ঠানের আয়োজক পৃথা ঘোষ জনকীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন স্মৃতিকে বেঁধে রাখা যায় যে মাধ্যম, সেই মাধ্যম দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। নিশ্চিতভাবে এটা ঠিক তরুণবাবু, শ্রদ্ধেয় তরুণবাবু বা ওনার স্ত্রী দুজনের যে জীবন্ত অবস্থায় কর্ম প্রচেষ্টা এবং কর্মদক্ষে যে উদাহরণ তারা রেখে গিয়েছেন, যা আগামী দিনের প্রজন্মের পক্ষে পৃথা ঘোষ সহ, পৃথা ঘোষের ছেলে সহ প্রত্যেকের কাছেই একটা মূল্যবান বার্তা। আসুন এরপরে আমরা অন্যান্য কথা বলবো। আমি পৃথা ঘোষের কাছ থেকে অনুষ্ঠানের সূচিটা একটু বুঝে নিই, তারপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাব। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন শিল্প সংস্কৃতির মান্যবরেষু বিধেয়ী মানুষেরা। জয়ন্ত রায় বড়নগর পৌরসভার উজ্জ্বলতম কর্ম প্রতিভা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরো অনেক মানুষেরা। কৌশিক গাঙ্গুলি, আশিস গাঙ্গুলি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, স্বনামধন্য গীতিকার এবং অত্যন্ত ভদ্র মানুষ। সিনেমা এবং যাত্রার প্রখ্যাত নায়ক মিস্টার জিতু রয়েছেন, সমাজকর্মী, সমাজ নেতাও বলা যেতে পারে। বসিরহাট থেকে এসছেন উনি, স্বপন বাবু। আর জয়ন্ত দা কাম আমার মামা, বড় মিউনিসিপ্যালিটির আপনারা হয়তো অনেকে চেনেনি, ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন সিআইসি রয়েছেন, উনি আছেন অনেক নামি দামি কবি, সবার নাম আর নিচ্ছি না। রয়েছে সামনে যা দেখতে পাচ্ছি শিবশঙ্কর বক্সি, প্রিয়জিৎ ভৌমিক, আশিস বাবুর নাম তো উনি বললেনই। রয়েছেন অনেক ছোট ছোট আর্টিস্ট, রয়েছেন আমাদের মধ্যে যে প্রথমেই একটি গান শোনাবেন আমাদের দিয়ে আজ অনুষ্ঠানটাও ভালো মতো শুরু করবেন, সেই অদিতি দি। আমাদের আজকের অনুষ্ঠান যার সুমধুর সুমিষ্ট গলা দিয়ে শুনব, সঙ্গীত জগতে যার নাম সুনামের সাথে ধায়, তিনি হলেন অদিতি বর্ধন রায়। আমরা মূলত আজকের অনুষ্ঠানটা কবিতা বেশ করে আমাদের অনুষ্ঠান, যেহেতু অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত দিয়ে শুরু করতে হয় প্রথমে করা, তাই আমাদের ভিতর সেরকম মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমরা রাখিনি। এর মধ্যে দু একজন যারা গাইবেন তারা তাদের স্বীয় কণ্ঠতেই গাইবেন, আমরা তার মধ্য দিয়ে আনন্দ খুঁজে নেব। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন হে না প্রণমি তোমায়, গাহি বসে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, অন্তর জামি অন্তর জামি খামোশে অমরে বৃথা
শূন্য মনের বৃথা উপহার অন্তর জামি খমুশে আমার শূন্য মনের বৃথা উপহার পুষ্পবিহীন পূজার জন ভক্তিবিহীনতা সংসার যাবে মনকের রায় জাগে না যখন প্রাণ তখন হে নাথ প্রণমি তোমায় গাহিব সে তব গান সংসার যাবে মনকের রায় জাগে না যখন প্রাণ। দিদিকে আমরা প্রথমে ডাকলাম কারণ দিদির মতন মানুষকে সাক্ষী রেখে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দিদিকে আমরা আবার পরে ডাকবো, অদিতি দিদিকে পরে ডাকবো, তিনি কবিতা আবৃত্তি করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, দিদি প্রথম বলেছিলেন অদিতি রায়বর্ধন, যে রায়বর্ধন তো বর্ধন রায়, খালি গলায় গাইতে এসেছি, হয়তো কিছুই গাইব না বা আপনাদের সন্তুষ্ট করতে পারবো না, তথাপি পিঠা ডেকেছে বলে আমি এসেছি। আমি বলবো না অদিতি দি খুব মিথ্যে কথা বলে, আমি এটা বলবো না, কিন্তু এটা বলবো এক্ষেত্রে অদিতি কথাটা মিথ্যে, কারণ যেভাবে গানটি তিনি গাইলেন অন্তরের অন্তরঙ্গ পরশ দিয়ে তিনি গানটিকে প্রকাশ করলেন, এবং যে গানটি প্রকাশের সাথে সাথে মনে হলো না এখানে কোনো মিউজিকের দরকার আছে, মনে হলো না এখানে অন্য কোনো বাহুল্যতার দরকার আছে। এটাই তো শিল্পী, এটাই তো আমাদের শিল্পীর মূল প্রতিভা। অশ্মি নেচেছে, আমরা খুদে শিল্পীকে সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাবেন পৃথা ঘোষ, খুদে শিল্পীর হাতে একটি নতুন বর্ষের ডায়েরি তুলে দিচ্ছেন। আর তাহলে একটা অনুরোধ, সবাই বলে সংসার জীবনে হিসেবই হতে হবে,
সংসার জীবনে কৃপণ হলেও আরো ভালো, সংসার ভালোভাবে চালানো যাবে। কিন্তু এই যে সঙ্গীতের আসর বা সঙ্গীত সন্ধ্যার যে সংসার, এখানে দয়া করে কেউ কৃপণ হবেন না। অর্থাৎ কিনা শিল্পীরা পরিবেশনা করবার পর উদারভাবে হাততালি দিন। মনে রাখবেন, শিল্পীদের কাছে আপনাদের ওই করতালিটাই একমাত্র পাওনা, একমাত্র উপহার। পৃথা ঘোষ। এই মিস্টার মিত্র সম্বন্ধে দুই একটি কথা বলে নি। যুবক দেখলেও ও কিন্তু ও কিন্তু খুব বলিষ্ঠ জ্যোতিষ চর্চা করে, খুব ভালো দেখে। তাই যদি কারোর প্রয়োজন হয় আপনার পিতা ঘোষের মাধ্যমে ওর সাথে যোগাযোগ করতে পারবেন। কি বলবে? ডেকে নেব প্রিয়জিৎ ভৌমিক এবং শিবশঙ্কর বক্সী মহাশয়কে। আমাকে ডাকতে বলে পারে সবাইকে ডেকে নি, কারণ না হলে হবে না। আমি তো সবাইকেই মানে চাই না একসাথে। মঞ্চে আসবে জিতু। আচ্ছা, আমি জানি রাখি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শুধু পশ্চিমবাংলার বলবো না, হিন্দি ফিল্মও করেছে এবং মডেলিং এ বিশেষত্ব, মডেল, এবং এখন রিসেন্টলি শুধু ফিল্মে নয় সিঙ্গিংও করছে। উপস্থিত হয়েছে অনন্যা। মঞ্চে ডেকে নেব মিস অনন্যাকে। মঞ্চে ডেকে নিচ্ছি তুলিতা দিকে এবং অবশ্যই ম্যাডাম স্বপ্না, কিন্তু অর্জুনী। যাই হোক, আমরা সবাই মিলে, পবিত্রবাবু তো আছেনই আমাদের মধ্যে, এবার আমরা সবাই মিলে বইটা প্রকাশ করব। সবাইকে হাত দিতে হবে। এটা আমি মিডলে রাখি, এখানে চলে প্লিজ, এখানে সবাই একটু ক্লোজে। শিখতে হবে, শিখতে হবে। আরে জল খালি করতে দাও। এই যে ওই চাইলে বই তুলুন বড় করে একটা বই। একটাই তুল, একটাই তুল, একটাই দাও না। দিতে হবে না কাউকে। এখন দিতে হবে না। সংবাদপত্র বুটে বিদায়ী 24কে সাক্ষী রেখে আগত 2025কে সাদর অভ্যর্থনা জানিয়ে আমাদের পত্রিকা প্রকাশ হলো এই মুহূর্তে। আপনি আমরা বর্ণনা করে যে সামনে যে ছবি দুটো লাগানো আছে, তরুণদা একদিকে আর একদিকে তার পাশে সহধর্মিণী ভাস্বতী। খুব ছোট যখন ছিল ভাস্বতী, মানে তার মা, আমার বাড়িতে তার যাতায়াত ছিল বোন হিসেবে, এবং একদম বাস্তব কথা বলছে, আমি সম্পর্ক আমার পিসতুত বোন। আর তরুণদা অনেক ক্ষেত্রে আমার অনুপ্রেরক হিসেবে কাজ করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমি যখন বহনগর পৌরসভায় প্রথম একজন প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলাম 2000 সালে, তরুণদা তখন কর্মরত অবস্থায় আমাদের বহনগর ছিলেন, কোঅপারেটিভ ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আলোচনা করতেন রাজনৈতিকভাবে, কারণ তরুণদের যে দলটা করতো আমিও সেই দলটা করতাম। পরবর্তী পর্যায়ে 1998 সালে আমাদের নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আমি দলটা তৃণমূলে জয়েন করে দিয়েছিলাম। তৎসত্ত্বেও তরুণদা
একেবারে ভাইয়ের মতন স্নেহ দিয়ে অনেক ক্ষেত্রে আমাকে অনেক ব্যাপারে সাহায্য করেছেন। কীভাবে? যে জয়ন্ত তুমি বলতে নাটক করা আমি জানি, তুমি যাত্রার মধ্যে যুক্ত হয়েছ পরে আমি জানি, কিন্তু তোমাকে একটু লেখালেখিও করতে হবে, জানতে হবে মানুষের কাছে কী করে পৌঁছানো যায়। যে সামনে আছে বক্সিদা, মিউজিক দেওয়া বর্ণনের মানুষ, আমি ওদের সাথে লেখালেখি করব। এবং সত্যি কথা বলতে কি, তরুণদের একা অনুপ্রেরণা দিয়েছেন, এটা যেমন বলা পাতলতা হয়ে যাবে বড্ড বেশি। অনেকেই আছেন, কিন্তু হি ইজ ওয়ান অফ দেম। নাও হি ওয়াজ। ঘোষক সাহেব যে কথা এখনই বললেন সেটা একটুখানি বলে তারপরে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। ঘটনা হচ্ছে, সমাজকর্মী হিসাবে আমাকে বলেছেন ঠিক কথা, কিন্তু বিতর্ক বা তর্ক হয় না এমন কোনো কথা নেই। কারণ যারা সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ মানুষ, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের কিন্তু যোগাযোগ থাকারও দরকার আছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন জয়ন্তবাবু বলছিলেন, খুব ভালো লাগলো উনি যে কথাটা বলছিলেন, পরে বলছি আমি। যাই হোক, সবাইকে মঞ্চে যারা আছেন আমার সামনে বসে যারা, তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি, গুরুজন বর্গ এবং সাহিত্যিক বা আমার সংস্কৃতি জগতের বন্ধুজন মানুষ, তাদেরকে আমি সর্বপ্রথম প্রণাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাইছি। আজকের যে স্মরণ সভা, এই স্বর্ণালী শুভ সন্ধ্যায় প্রথম জানাবো যাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই স্মৃতি সন্ধ্যা, আমাদের মাননীয় পৃথাদি, তার শ্রদ্ধেয় ব্যানার্জি, পৃথা ব্যানার্জি মহাশয়া, তার শ্রদ্ধেয় পিতা এবং পিতা ঘোষ, ঠিক আছে মাফ করবেন, তার পিতামাতাকে তিনি কতটা ভালোবাসতেন এক্ষুনি তার প্রমাণ আমরা দেখতে পেলাম। ফুলের মালা দিয়ে নয়, উনি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তাই আজকের ওনাকে স্মরণ করলেন ওনার দুটো ডায়েরির মাধ্যমে। তো আজকের যে বই উনি প্রকাশ করলেন, এই নূতন বৎসর আমরা তাকে স্বাগত জানাচ্ছি 2025 সাল, এবং 24 সালের যাবতীয় ঘাত প্রতিঘাত, সমস্ত ভালো মন্দ, হাসি কান্না, দুঃখের মাঝারে আমরা আছি। তার মধ্যে দিয়ে ঠিক এক যুব সন্ধিক্ষণ এই শুভ সন্ধ্যায় দাঁড়িয়ে উনি ওনার যে পত্রিকাটা প্রকাশ করলেন, আমি ওনাকে স্বাগত জানাই। আর যেটা দেখছিলাম এক্ষুনি, ওনার পুত্র অর্জুন ঘোষ, সে হচ্ছে এডিটর বললাম ভুল হবে, প্রোপাইটার, এবং পৃথাদি এডিটর। তো ওনাদের উদ্যোগে আজকের এই শুভ সন্ধ্যায় যে বইটি উনি প্রকাশ করলেন, যুগ যুগ ধরে যেন উনি এটা করে যেতে পারেন, এবং তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাবো ওনাকে। যে কথাটি বলছিলাম জয়ন্ত বাবুর কথায় আসি, উনি একটি কথা বললেন, একটি লেখাও লিখেছেন মায়ের উদ্দেশ্যে শুনলাম। তো যে কথাটা উনি বললেন আমার খুব হৃদয়ে লেগেছে আর কি, সত্যিকারের কথা। আমরা গ্রাম বাংলার মানুষ, আজকে যে মাঠে মাঠে যে ফসল হয় ধান, আমাদের যে ফসলটা এখন ধানের ফসল যেটা উঠে গেছে, সেই ফসল উনি বলছিলেন না, একজন ধান মাপেন আর একজন ওই ধানটি হচ্ছে ঠেলে দেন। তা ওনাকে সেইভাবে যেভাবে ওনার সত্যি সত্যি মায়ের উদ্দেশ্যে বলছিলেন, যে মা ওনাকে ঠেলে দিয়ে আজকে এই জায়গায় এনেছেন, উনি আজকে এত বড় জায়গায় এসেছেন এবং সাংগঠনিক ক্ষেত্রে বৃহত্তর একটা জায়গায় আছেন বড়নগর পৌরসভায়। ওনাকে আমি সত্যিকারের ধন্যবাদ জানাই। আমিও সাংগঠনিক ক্ষেত্রে আছি, কিন্তু উনি যেভাবে বললেন না, উনি বর্তমান ক্ষমতাসীন সরকারের মধ্যে আছেন, আর আমি আছি স্টেটের ক্ষমতাসীন না, আমি সেন্ট্রালের ক্ষমতাসীন দলের মধ্যে আছি দীর্ঘদিন। 1984 সাল থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে সেখান থেকে আমি আছি। তো যাই হোক, আজকে আমি এইটুকু বলে আমার কথা শেষ করছি। আমি সমাজকর্মী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের পাশে যাই এবং গিয়ে তাদের যতটুকু পারি, হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারি না, আমি আমার হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আমি সাহায্য সহানুভূতি করি। এইটুকু বলে আমি আমার
ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাকে ফোন করে বলছে যে কবিতা দিতে হবে আজকে বা কালকের মধ্যে, সময় নেই। আমি কি করবো, একটা মানে ভেবে চিনতে একটা রাত্রি লিখে একটা লিখেছিলাম, তা পাঠিয়ে দিয়েছি। যাই হোক, সেটা বিচার মন্ডলী করেছে, আমি জানি না কিরকম লিখতে পেরেছি। তবে আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে যে এত মানুষের সামনে। এর আগে অনেক জায়গায় গিয়েছি, তোমার দাদার সঙ্গে ভালোই আছে, কিন্তু আজকে এখানে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার গলা অবস্থাও ভালো না, তবে চেষ্টা করছে নিজে একটা এই লেখা। আজই এই দিনে, আজই এই শুভ অনুষ্ঠানের দিনে, আজই এই শীতের সমাগমে প্রতিটি অতিথির আগমনে ভরে উঠুক সকলের আমন্ত্রণ, সকলে হয়ে উঠুক সুখকর, মঙ্গলময় ও আনন্দমুখর। সবার আশীর্বাদে ভরে উঠুক এ প্রাঙ্গণ, ভালো কাটুক আর মঙ্গলময় হোক আজকের এই সবার কল্যাণময়। আমরা সবাই থাকি একসাথে, সবাই মিলে থাকি স্বস্তিকা প্রকাশনীর সাথে। আমাদের লেখা থাক হাতে এবং বই থাক সবার হাতে হাতে। সব কিছুর মধ্যে এইভাবেই এগিয়ে নিয়ে চলি জীবন। পুরাতন নতুন সকল লেখকদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের প্রত্যেকের লেখা হোক ভালো আর উচ্চবিত্ত, এই নিয়ে আসা। সবশেষে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর আমার আন্তরিক ভালোবাসা। শুভ পৌষালী সন্ধ্যা। আমার ভীষণ ভালো লাগছে পৃথা এত ব্যস্ততার মধ্যে মনে রেখেছে আমি থাকি অনেকটা দূরে, এবং মোটামুটি টাইমে একটু দেরি হয়েছে, 15 মিনিট আমি ঢুকেছি। যাই হোক, আমি বেশি দিতে যাব না। আমার অপু, না না, আমি পথের পাঁচালীর অপু নয়, আমি এই দশকে রক্ত মাংসের অপু। এ অপুর সংসার হয় না, এ অপুর দুর্গা রোগে মরে না। দুর্গা মরবে কি করে? দুর্গার জন্মই যে হয় না। অপু জন্মানোর দর্পে দুর্গা আগেই, জন্মের আগেই ছাড়কার হয় সর্বজয়ার গর্ভে। এ অপু কুমোরপাড়ার গরু গাড়ি পড়েনি, এ অপু হাতে রং পেন্সিল তুলি পায়নি, এ অপুর হাতে খড়ি যে হয়নি, এ অপু বিলিচিন ছড়ায় নামি স্কুলের ড্রেনে। অন্ধজনে দেহ আলো বলে গান গায় ফিরে ঠাসা 9:47 ট্রেনে। এ অপু সাইকেলের রিংয়ের টালস ভাঙতে জানে, কাঁচা পাউরুটি আর লঙ্কা কুচি ছড়ানো ঘুগনি খায় পেটের জ্বালার টানে। চিনতে পারছো না? এ অপুর জন্ম তো তোমাদেরই তৈরি করা সমাধির ছাঁচে। এ অপু যিশু দিবসের দিন পার্ক স্ট্রিট ক্রসিং এ এসি গাড়ি আচকা আলোয় কাঁচে টোকা দিয়ে রক্ত গোলাপ বেচে। এখনো চিনতে পারছো না? এ অপু খিস্তি করে দুপুরে শোয়ে এ মার্কা সিনেমা দেখে। এ অপুর জামায় ডেন্ড্রাইটের গন্ধ, কালো চিটচিটে ছোপ। তোমরা ছেলের জন্মদিনে এ অপুই তো জোকার সিটে দিয়েছিল লাভ। এ অপু শিশু নয়, এ অপু শ্রমিক। সভ্যতার আদিম আবর্তে বাঁচার তাগিদে অপুই থাকে। আইনের বইয়ে এই অপুদের জায়গা ছোট বড় বড় স্পেসিফিক। নমস্কার সবাইকে। স্প্লেন্ডিড সংবাদপত্র পুট, এর পিছনের ইতিহাস তো পৃথা বলে দিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি তরুণ ঘোষ। তরুণরা সাথে আমার আজ বহু বছরের আলাপ ছিল। প্রতিটা অনুষ্ঠানে ওনারা আমাকে ইনভাইট করতেন। আজকে তরুণদাকে মিস করছি, বৌদিকেও মিস করছি, কিন্তু পৃথাকে পেয়েছি, একটি গুণী মেয়েকে। শ্রদ্ধা জানাই তরুণ ঘোষ এবং বৌদিকে, সম্মান জানাই স্প্লেন্ডিডকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাই দু কথা বললাম, আমি আমার স্বরচিত কবিতায় চলে যাচ্ছি। শীতকাল নিয়ে আমার কবিতা। হিমেল পরশ, হিমেল পরশ শীতের হাওয়ায় ঠান্ডা দিন আনন্দ জাগায়। কম্বলের গরম জামা
দেহ সহযোগী রমরমা। মন ভরে যায় হিমেল পরশে, দিন কাটে খুশি হরষে। আনন্দ ঘন শীতের খাবার, ইচ্ছে করে খাই বারংবার। শীত আসে যায় হৃদয়ে খুশি জাগায়, রইলাম আমি শীতকালীন শুভেচ্ছায়। জীবন শুরু হোক সবার ভালোবাসায়। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি এক্সমাসের রাইমসটি বলবো। উই আর ভেরি হ্যাপি, ইটস এ হলিডে, কাম মাই চিলড্রেন, টেক প্লিজ টেক, ইটস এ বিউটিফুল এক্সমাস ডে। নমস্কার। থ্যাংক ইউ। আশিস বাবুর একটি কবিতাও বেরিয়েছে আমাদের পত্রপুটে, তাই বই সবকিছু আমি হাতে তুলে দেবো, তবে তার আগে শ্রুতি নাটকটা হয়ে যাক। হ্যালো হ্যালো, শুরু করছি আজকে শ্রুতি নাটক দাম্পত্য সঙ্গীত। কই গো, কোথায় গেলে গো? মরা খেকো লোকটা যে কখন কোথায় যায়, না বলে যায় না কয়ে যায়, কে জানে, কেবল টলে আর টলে। বদ 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 ছেলে কোথাকার, ডমকে ডাকছে না জমকে? কি বলে? কি? আমি বদ মেয়ে ছেলে? এতদিনে তিল তিল করে গড়ে ওঠা সংসার আমার, আর বলে কিনা মিশে? নাও নাও, জল খাও গো, জল খাও। বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল রামায়ণ মহাভারতের পাঁচালী। তা সে কোন সকালে এক কাপ চা দিলে চললেন বাবু পাড়া দাপাতে। বলি এখন কটা বাজে শুনি? গিলতে হবে নি চারটি? আমার হাড় মাস এক করে ছাড়িয়ে। দেখো 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 দেখো, বাবা লোকটা লোকটা বলবে না বলছি, মোটেই শুনতে ভালো লাগে না আমার। কথায় আজকাল কোনো মিষ্টতা নেই। এই বয়সে আর কত মিষ্টতা পাবে শুনি? এলেন ঠাকুর গাজা টেনে, কাশি হবে না তো কি হবে, বাঁশি বাজবে। ঘাটের মরাটা নিজেও মরবে আর আমাকেও মারবে। আমি গাঁজা ছিলাম নাকি? আমি কি গাঁজা খর? আমি তো আজকে শনিবার কলেজের পরেই পেয়েছিলাম শনি রাহু একটু পুজোর পত্রটা দিতে পথে 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 অমনি গেজেলদের আড্ডায় দম দিয়ে এলেন মশাই। ইচ্ছে ছিল না গো, ইচ্ছে ছিল না, তবে বললে ও ঠাকুর মশাই সবে বাবার নাম করতে বসেছি, এমন সময় আপনি যদি একটু পেশাব করে দিয়ে যান, আপনি বামন মানুষ। অমনি অমনি ধুপুস করে বসে পড়লেন ঠাকুর মশাই। ছেলে মেয়ের আসরে ওরে হার হাবাতে চুলো কাটা মিনসে, হে মা কালী, এত লোকের মরণ হয় আর এটার হয় না? কাশি হবে ওনার আর ফাঁসিতে ঝুলবো আমি। এই জন্যই তো বলি, এই জন্যই তো বলি বাবার শিক্ষা দীক্ষার অভাব। একেবারে বিনা পয়সা পেয়ে একটা বাসি মাল আমার করে ঝুলিয়ে দিয়েছে। এই খবরদার বলছি, বাপ মা তুলে কথা বলবি না।
বলে দিলুম তোকে, শালা আমার বাপ মায়ের শিক্ষা দীক্ষার অভাব, দেখরা মিনসে তো 14 পুরুষের শিক্ষা হানে রে। আমি বাসি মাল। ওরে বুড়ো ভাম, মরতে গেলি রে, মরতে গেলি। খবরটা বলছি, আমার মাথা গরম করিস নি। ধর্মপত্নী বলে এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি, রাখলে আমার আবার দোকান দিয়ে আগুন বেরোয়। ব্রহ্মদেশ তো দেখিস নি, পুরে ভস্য হয়ে যাবে। ভস্য করবি তুই আমায়? মনে আছে একদিন গুছিয়ে গরম খুন্তি পেটা খেয়েছিলি, এবারে না। তাই বলে চিৎকার করে সবার সামনে বলতে হবে? বলার কি আছে? পাড়া বসে শুনছে, জজমানদের কাছে আমাদের কোনো সম্মান টম্মান থাকবে? এবারে কি? এবারে না আগা 5 তলা ছেঁটা পেটা করবো। হত ছাড়া মিনসে কোনো কিছু করার মুরদ নেই। করো সেটাই আর বাকি থাকে কেন? স্বামীর প্রতি একটু সোহাগ তো দূরের কথা, একটু শ্রদ্ধা ভক্তিও নেই। স্বামী হলো পরম দেবতা। নিকুচি করেছে দেবতার। আর কি বললি? যেন গলায় ঝুলিয়ে দিয়েছে। তোর মনে পড়ে আমার 17 বছরের দাসা গদরটার কথা, আমার চাঁদপানা মুখটার কথা। তখন আমার চারপাশে আট থেকে 80 সবসময় ঘুরঘুর করতো। আর এখন আমরা কিছুই মনে পড়ে না। নজরুল গবেষক এর বাইকটা না, বাইকটা হ্যাঁ, এই বাইকটা নেবে। বসুন। আচ্ছা পরে মাঝে মধ্যে পড়ে, কিন্তু আমি বেশিক্ষণ পড়তে দিই না। মনটা দুর্বল হয়ে যায়, দুর্বল হতে দিতে চাই না। দুর্বল হয়ে যায়? নেকু, বিয়ের সময় 500 টাকা পণ নিয়েছিলি মনে আছে? মরা খেকোটা, কি ভুলটাই না করেছি তখন। হরিপদদা, গঙ্গাধর, কীর্তিমোহন, হাদুরা যেন চিনের চোখের মতো লেগে থাকে। সে তখন থেকে গালাগাল তুই করে চলেছিস। আমি চাইনি রে, তোর বাবা আমার হাতে গুঁজে দিয়েছিল। ছোট মেয়েরা হাত গন্ধ, এই সম্মা বউ বাজিয়ে করে না। একে কুলীন, তাই কাব্য ব্যাকরণ চিত্তবিদ্যা বিনোদ। তোমার বাপ প্রণামী দিয়েছিলেন যৎকিঞ্চিৎ, তোমার তো কোনো ভালোবাসাই নেই। কেন? গঙ্গা, ক্ষিতি, হাদু, নাদু আজ গেল কোথায়? ভালোবাসা এই বাসা করে আছে এই মুখে। আর কত ভালোবাসবো শুনি? তোমার সুমা দিমু ভালো করে বগলা মুখে স্তোত পড়তে পারে না, আবার বলে কিনা কবিতে। সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সেই প্রেমও নেই, আর সেই ভালোবাসাও নেই। সেসব প্রাগৈতিহাসিক যুগের কথা। এখন সেই কাঠের আগুন সারাদিন কেবল চোপা আর চোপা। আগুন হবে না তো কি হবে? আগুন হবে। মুখে যে বিড়ির পচা গন্ধ ছিল, মা গো মা, সময় দাঁতে দাঁত চেপে দম বন্ধ করে পড়ে থাকতে হতো। গা গিন করতো আমার। দিয়েছে বিধাতা 7 পাকে ঘুরিয়ে, আর এখন পড়েছে পাকে। ভালো করে কথা বলছি। তোর মুখ দিয়ে কি চাপে ফুলের গন্ধ বেরোতো নাকি? দোক্তার গন্ধে বমি আসতো, অন্নপ্রাশনের ভাত উঠে আসতো। সেই কি আর সাধে রে? মোগলের হাতে পড়েছিলাম। কোথায় 17 আর কোথায় 38। একটা পচা গন্ধ চাপতে আমাকে দোক্তা পাতা ধরতে হয়েছিল। দোক্তা পাতা। চুক্কা প্রাণটা বেরিয়ে যায়। অত সহজে বেরোবে না রে ঘাটের মরা। জম আগে আমাকে নি, তারপরে তো তোকে, তবে তোর পালা রে। আমি যে আবার আজ ছাড়া ভাত খেতে পারি না। ও মা গো।
গো তখন আমার কি হবে গো? আরে পারবি রে পারবি, গুরুগিরি গিয়া এই সাথে করি, এই শিষ্যদের কানে মন্ত্রতন্ত্র দিই, ওদের পরপারের রাস্তা সুগম করি, সেই বন্দোবস্ত করি গিয়া সাথে সবাই সবাই গুরু হতে পারে না। আজকাল সদ্গুরুর বড়ই অভাব। তাই তো মাঝে মধ্যে একটু একটু ভালো খ্যাটনটা ছোটে, আর বাদ বাকি সময়ে মোটা চালের ভুচি, তোমার মতন একটা বাঁকা কাঁচকলা, শুট্টো বেগুন, কয়েক কোপা ফুলকপি, আর ব্যালেটে কাটা কুমড়োর ফালি, বাঁধাকপি অর্ধেকের অর্ধেক, আর হোমিওপ্যাথি শিশিতে সর্ষের তেল, এই নুন, শুকনো লঙ্কা, আচ্ছা ঘেন্না ধরে গেল গা, ঘেন্না ধরে গেল। ভালো মন্দ একটু চোটে পটাশপুরের হরিহর চ্যাটার্জির অবস্থা আমাদের থেকেও খারাপ। কোন রকমের দিন চলে, শনি পুজো গুলো পাড়ায় না থাকলে আমাদের চলতো না। দেশেরও শনির দশা, আমাদেরও তাই। রাখো তোমার ওই ফুটফুটনি। সারা বছরে ঠাকুরের প্রণামী লাল পেরে সাদা খোলের শাড়ি আর বড় জোর 2-3টে ছাপা শাড়ি ছাড়া কিছুই জুটলো না। কতই না ইচ্ছে ছিল একটা কোরিয়াল বেনারসি। ভাবে গো, দিন তো চলে যায়নি। সেনাদের ওদের মাতৃবিয়োগের বিসর্গ সাধ্য করবে বলেছে। তাও তো বেশ কটা পেলে, সব ধর্মের সার হয়ে নিজেরাই রাস্তায় থেকে খায়। দিত একটা গাই গরু, বিয়লে দুধও পেতাম, আবার বেচতামও, কতটাও চেকনাই হতো, আমার দুটো পয়সাও আসতো। বামুন হয়ে গরু মাকে একটা গোয়ালিনী হবে, আমি গোয়ালা জলে দুধ মিশিয়ে বুঝবো। এই শাস্ত্রের জন্যই তো বলে বুদ্ধি প্রলয়ন করি। প্রলয়ের কি দেখেছো শুনি? নিজের 5 পয়সার মুরদ নেই, শালা ভিকিরির বাচ্চা। লোকে চালটা, মূলোটা, কলাটা না দিলে খাওয়া জোটে না, আবার স্বাস্থ্যর ফলায়। একটা ভালো কথা কি তোমার মুখ দিয়ে বললে? এই সকাল থেকেই আমার আদ্য শ্রাদ্ধ শুরু হয়ে যায়। ছেলেটা আসবে কোথা থেকে শুনি? ভালোবাসার গঙ্গা যাত্রা হয়েছে, ওর কেতায় আগুন। আর কত কথা শোনাবে বলো তো? তোমার কথা আর ঝগড়া শুনে আমি এই অল্প বয়সে কেমন বুঝিয়ে গেলাম। কেন এখনো চুরির শখ আছে বুঝি? ডানা ছেটে দেবো। দেখো আমি ওম শান্তি এই কথাই বলি, আর উনি উনুনে কাজ গুঝেই চলেছেন। ভালো কথা শোনো, মল্লিক বাড়ির বড় বউ কিসের একটা মানত করেছিল, তাই বললো রাস্তায় দেখা হলো, আমাদের বাড়ি থেকেই আসছিল। তার সিধে কিছু দিয়েছে বুঝি? দিয়েছে। তোমার শরীরটাও তো ভেঙে যাচ্ছে বলতে কি, তাকানো যায় না। ওই বেশ কয়েকটা আপেল, বেদানা আর নেশপাতি আঙ্গুর দিয়েছে। কটা দিন খাও তো। দাঁড়াও কেটে আনি, তুমি তো দুটো খাও, শরীরে বল পাবে। আমার লাগবে না, তুমি খাও। সত্যি আমার না খুব ভুল হয়ে গেছে গো। তোমাকে আমি কত খারাপ কথাই না বলেছি, আর তুমি ফল পাকুড় একটাও দাঁতে কাটো না, সব আমায় দাও। হে মা লক্ষ্মী, আমায় ক্ষমা করো মা। দাঁড়াও কত কটু কথা বললাম। তোমাকে একটা পেন নাম করি, যেন জন্মান্তরে তোমার মতন একটা স্বামী পাই। আমার মতো আমাকে নয়। না তোমাকেই গো, তোমাকেই। হয়েছে আর পেন নাম করতে হবে না গো গিন্নি, আর পেন নাম করতে হবে। তা বললে হয়? আমি যে সকালবেলা কত অপরাধ করলাম। ও দিদি, ও বৌদি, ও আমার মা না, ও আমার মা, ও আমার দিদিমা ঠাট্টা করছে। ও মা গো, কে কোথায় আছো গো? দেখো আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার স্বামী আমাকে দিদি, বৌদি, পিসি, মা বলে ডাকছে কেন গো? এ কি
হলো গো? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি গো? বুঝলে বুঝলে মনে হচ্ছে আমার গাঁজার টুঙ্গিটা এখনো যায়নি। আমাদের শ্রুতি নাটক দাম্পত্য সঙ্গী এখানেই শেষ হলো। কলমে আশিস গাঙ্গুলি, কণ্ঠে আমি সুজাতা রায়, আর সাথে আশিস গাঙ্গুলি। নমস্কার। নতুন দিন, নতুন দিনের হবে শুরু ওই বাহ্যি আনন্দবিন। নতুন দিনের প্রথম আলো ছড়াক ভুবন জুড়ে, খুশির খবর ছড়িয়ে পড়ুক হাওয়ায় ঘুরে ঘুরে। নতুন বছর সবার কাছে আসুক সমান তালে তালে, উচ্চ নিচের ফেরাবিলে বলবো না যাতা করে। সবার জন্য চাই সুখ, সব জাতের শিশুরাই যেন হাসে, দিনান্তে পেট পুড়ে খাবার জলও যেন সব সময় আসে। নতুন দিনের দেবতার কাছে জানাই নতুন আর্জি, সুখীও থেকো সুখীও থেকো সমান রেখো মর্জি। সবার উপরে রবির রোদ যেন সমানভাবে থাকে, শীতল বাতাস যেন বয়ে যায়, কেউ না পড়ে থাকে। ঘরে ঘরে জ্বালবো সবাই মনের সুখের প্রদীপখানি, নতুন দিনের সুখের দিশা যেন আমরা দিতে জানি। চাঁদের মিষ্টি আলোয় ভরুক সবার উঠোন, নতুন দিনের নতুন যোচনায় ভরে উঠুক সবার মনন। ধন্যবাদ। পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। তোর ও চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। চোখের বালির জ্বালা জানে সবাই রে, জানে সবাই। চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে, তার ওষুধ নাই। কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আখি রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। আপনারা অনেকেই জানেন
আপনারা শচীন কর্তার কম্পোজিশন শুনবেন, এই ধরনের কিছু সুর কিন্তু তার গানেও পাবেন। তো আমরা ভীষণভাবে তাই বলতে চাই যে কাজী নজরুল ইসলামকে এইভাবেই সকলের কাছে পরিচিত করাতে চাই। সকল কবি ব্যক্তিদের আমার প্রণাম, আপনি থাকে অনেক অনেক ভালোবাসা। ফেলে আসা দিন আমার সব অবসাদ চিলে কোঠার ঘরে ফেলে রেখে এসো, পৃথিবীর খোলা বারান্দায় বসে সেরে ফেলি আমাদের ফুরিয়ে যাওয়া সব আলাপচারিতা। এক মুহূর্তের জন্য পিছুটানের সুতোটাকে ভোর কাট্টা করে উড়িয়ে দিই পাখির পাখনায়। তারপর তুমি আমি মুখোমুখি উষ্ণতার পারদ ঘেঁষে ঘেঁষে লিখে ফেলি আকাশের গায়ে আমাদের বহু আকাঙ্ক্ষিত কথার বাসন। আকাশ আজ আমায় নিরাশ করবে না, পাখিরাও নিজের ছন্দে উড়তে উড়তে কথাদের নিয়ে পাড়ি দেবে ভিন দেশে। আমাদের সব অজানা কথারা ছড়িয়ে পড়বে পৃথিবীময়, তারপর পৃথিবীতে কথার অগ্নুৎপাত ঘটবে। সেই ধারায় আমি স্নান করে আবার এসে বসবো আমাদের পরিচিত পৃথিবীর খোলা বারান্দায়। হে অতীত, তুমি কি ফিরে আসবে আবার আমার বর্তমানের দরজায়? নমস্কার। নমস্কার। কবিতার নাম একদিন চলে যেতে হবে। জানি একদিন চলে যেতে হবে, তবু রেখে যাব হাসি গান, রেখে যাব শুধু তোমার আমার আজন্ম কিছু দান। হয়তো কখনো ফিরব না আর, তবুও ধানের শীষে দেখবে আমার হাসির শব্দ নীরবে রয়েছে মিশে। কিছু কথা বলা বাকি থেকে যাবে, শুকাবে চোখের জল, তবু কিছু কথা নদী হয়ে দেখো বয়ে যাবে কলকল। কখনো ভেবো না আমি নেই, আমি থাকবো কাছে বা দূরে, থাকবো তোমার ক্লান্ত বাঁশির বিষণ্ণ সুরে সুরে। রাতের আকাশে ভোরের বাতাসে মেঘেদের কাছাকাছি সবখানে শুধু লিখে রেখে যাব আমি আছি, আমি আছি। জানি একদিন মুছে যাবে স্মৃতি, উড়ে যাবে ধুলো ছাই, তবুও আমায় মনে রেখো প্রিয় যদি আমি চলে যাই। ধন্যবাদ। দাঁড়াবে মডেল, প্লিজ অন দ্য স্টেজ both of you. যাবেন না, একটু বসুন।
तो ना खोलूं मैं खोलूं ना लब तो पर आंखों से सब कह दिया पिया बोले पिया बोले क्या ये बोले जानना जिया डोले हाले हाले क्यों ये डोले जानना पिया बोले क्या ये बोले जानना जिया डोले हाले हाले क्यों ये डोले जानना नदी से मैंने पूछा इखला की जल्दी कहा दूर तेरी का देखा के जल्दी कहा थोड़ा घबराई थोड़ा सा शर्माई मुझे यहाँ से वहाँ साए से मिलने का उसका तो सपना था मेरी ही तरह पिया जिया डोले हाले हाले क्यों ये डोले जानना पिया बोले क्या ये बोले जानना Where is the time to hate when there is so little time to love? Where is the time to hate when there is so little time to love? Come on, let's sing, sing, sing. Come on, let's dance, dance, dance. Come on, have fun, fun, fun. मेरी जान Where is the time to hate? And there is so little time to love. Where is the time to hate? And there is so little time to love. Come on, let's sing, sing, sing. Come on, let's dance, dance, dance. Come on, have fun, fun, fun. मेरी जान, where is the time to hate? Where is the little time to love? আরে লোকে বলে নাকি আমি ছন্দ কবি, বলুন তো এই নাচের পর আমি এখন কোন কথা বলি? পায়ে মুখে শুধুই কথা, নাচে নাচে আমাদের পিতা। পূর্ণিমার চোখে মুখে ভাষা, জুড়ালো সবার মনের আশা। ভীষণ সুন্দর দুজন নাচ পরিবেশন করলেন, পৃথা ঘোষ, পূর্ণিমা দাস। দুজনকে আমরা সম্বর্ধনা দেবো। কেন আপনি তো শিল্পী, হ্যাঁ, এক জায়গা পিতা ফলাতে নেই। পূর্ণিমা দাসকে সম্বর্ধনা দিচ্ছে অর্জুন, পত্রিকা দিয়ে বই দিয়ে সম্বর্ধনা দিচ্ছে পূর্ণিমা দাসকে। খুব সুন্দর নাচ। আমি আগেই আপনাকে বলেছিলাম যে আপনারা বলবেন পরিবেশনা কেমন লাগলো। জোরে একবার হাততালি দিন পৃথা ঘোষ এবং পূর্ণিমা দাসের জন্য। सावन में तो जाए हरवा, सावन में तो जाए हरवा, मन मेरा घबरा मन मेरा
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি স্প্লেন্ডিডের যে মেন কর্ণধার পৃথা ঘোষকে। তো পৃথা ঘোষের কাছ থেকে জেনে নেব এই যে আজকে এত বড় উদ্যোগটা তিনি আজকে করেছেন এবং এখানে আজকে অনেক নতুন পুরনো সবাই এসেছেন, রবীন্দ্র বিশেষজ্ঞ, নজরুল বিশেষজ্ঞ, সবাইকে একত্রিত করার যে কথা সেটাই আমরা জেনে নেব পৃথা ঘোষের কাছ থেকে। প্রথমেই বলি এই স্প্লেন্ডিড আমার ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসটা গত 6 বছর হলো। মায়ের ভাস্বতী ঘোষের স্মৃতিতে এই স্প্লেন্ডিডের শুরু আর কি। আর মেনলি আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে যে স্বস্তিকা প্রকাশনী আমার বাবা যেটা শুরু করে গেছিলেন। এখন যদিও স্বস্তিকা প্রকাশনী কর্ণধার আমার পুত্র অর্জুন, কিন্তু যে ম্যাগাজিনটা বেরোয় সংবাদপত্রপুট, সেই সংবাদপত্রপুটের আমি এডিটর। আজকে তার বড়দিনের সংখ্যা প্রকাশিত হলো, সেই সাথে স্প্লেন্ডিডের প্রকাশনার এই স্বস্তিকা প্রকাশনী ম্যাগাজিনের প্রকাশের সাথে সাথে আজকে একটা সুন্দর কালচারাল ইভেন্ট আমরা আয়োজন করেছি স্প্লেন্ডিডের পক্ষ থেকে। সেখানে যেরকম আপনারা শুনলেন যে রাবেন্দ্রিকও রয়েছে, নজরুলও রয়েছেন, ইভেন স্পেশালি যেহেতু কিছুদিন আগেই মেরি ক্রিসমাস গেল, মেরি ক্রিসমাসের ক্যারলও হয়েছে, ডান্সও করেছে বাচ্চারা, তার উপর অনেক কিছু হয়েছে আর কি। এই বাবা তরুণ ঘোষ আর মা পৃথা ঘোষ, এই দুজনকে স্মরণ করি আমার এগিয়ে যাওয়া পথ চলা। আর অবশ্যই ছেলে পাশে আছে বলে চলতে পারছে। নমস্কার, আমরা পেয়ে গেছি এই মুহূর্তে স্প্লেন্ডিডের আরেকজন অনুষ্ঠানের যে কি বলবো মেম্বার বলি, সদস্য বলি। তো পূর্ণিমাদির কাছ থেকে জেনে নেব আজকের প্রোগ্রাম সম্বন্ধে বেশ কিছু কথা। পিঠা তো মানে এরকম অনুষ্ঠান অনেক করতেই থাকে। তো এইটি একটি বিশেষ অনুষ্ঠান যেখানে পুস্তক প্রকাশনী হয়। কাকু মানে আমাদের তরুণ ঘোষ কাকু এটা শুরু করে গেছিলেন। তো পিঠা ধারাবাহিকতা পিঠার এই অনুষ্ঠানগুলি এই যে পুরোটাই অর্গানাইজ করা ও নিজে করে। আর আমি যদি একটু স্কুল চালাই, আমরা জানি যে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করা ইজ টু টাফ। হ্যাঁ, সেখানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, তার স্ক্রিপ্ট, কি করে গেস্টদেরকে এন্টারটেন করা, আহ্বান করা, এভরিথিং মানে ডান বাই হার। তো সেজন্য পৃথা প্রত্যেকটি প্রোগ্রামে পৃথা আমাকে সঙ্গে রাখে। আই এম রিয়েলি অনার্ড ফর দ্যাট। হ্যাঁ, পৃথা আমার ছোট বোনের মতন, হয়তো আমার বন্ধু স্থানীয়, কিন্তু ও আমার ছোট বোনের মতন। তাই আমি পৃথার জন্য বলি অসুস্থ থাকবো, এরকম ভাবে যেন আরো অনেক অনুষ্ঠান করে যেতে পারে আর আমি যেন ওর সঙ্গে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সোজা করো ক্যামেরা। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হোমিওপ্যাথিক চিকিৎসক, তারপরে কবি, বাচিক শিল্পী, লেখক, শর্ট ফিল্ম মেকার, ডিরেক্টর, অ্যাক্টর, সব কিছু মানে যিনি একাধারে এত কিছু সামলাচ্ছেন, সেই ব্যক্তিকে পেয়ে গেছি ডাক্তার পবিত্র কুমার সাহা। তার কাছ থেকে শুনে নেব আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা এবং তিনি কি করে একসাথে এত কিছু সামলাচ্ছেন সেটাও জেনে নেব। নমস্কার। 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 আমার কথা আপনারা জানতে চেয়েছেন, অবশ্যই ভালো লাগছে। বা আপনার নাম কি? সতীর্থ চ্যাটার্জি। অনেক কিছুই বলেছেন আমার সম্পর্কে, নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে, যদিও গীতিকারটা বলতে ভুলে গেছে। যাই হোক, আজকে যে অনুষ্ঠানটাতে এসেছি, এই অনুষ্ঠানটা একটা
ঘরোয়া পরিবেশের মধ্যে অনুষ্ঠান শ্যামবাজার সেরাম থ্যালাসেমিয়া হলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। বিদায়ী বর্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছে স্প্লেন্ডিড অর্গানাইজেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, যার সূত্রপাত করেছিলেন ভাস্বতী ঘোষ এবং তরুণ ঘোষ। অন্যান্য অনুষ্ঠানে যেতে না পারলেও এই অনুষ্ঠানে আসি এই কারণে যে পৃথা ঘোষ অর্থাৎ তরুণ ঘোষ এবং ভাস্বতী ঘোষের কন্যা বা আত্মজ মা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতি বছর 3 থেকে 4টি অনুষ্ঠান ইনি করেন, যেটা মন প্রাণ দিয়ে করেন। সেই কারণে এই অনুষ্ঠানটিতে আসা এবং এই অনুষ্ঠানে আমাদের এখানে সংবাদপত্র পত্রিকা প্রকাশ হলো। প্রকাশের সময় বহু পত্রিকা প্রকাশে যাই, অতিথি হিসেবে যাই, উদ্বোধক হিসেবেও যাই, নিয়ম মাফিক পত্রিকা প্রকাশ হয়। কিন্তু এখানে পত্রিকা প্রকাশটা এমনই এক বিরল দৃষ্টান্ত বলতে পারেন যে টোটালটাই ঘরোয়া পরিবেশ। শ্রোতারাও হাততালি দিচ্ছে, শ্রোতারাও হাসছে, একটা হাসি মজার মধ্য দিয়ে পত্রিকাটার প্রকাশ। অর্থাৎ যেটা দেখে বোঝা যায় যে অনুষ্ঠানটা যারা এসছেন বা যারা করছেন সবাই অন্তর দিয়ে করছেন। এই ধরনের যে একটা স্বাদ পাওয়া যায়, সেই স্বাদটা লোভী হয়েই এই অনুষ্ঠানে আসা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কথা অনেকে বলেছেন অতিথিরা, কাজী নজরুল ইসলাম সম্পর্ক অনেক কথা বলেছেন, নজরুল গবেষক দীপা দাসও এসেছিলেন, অনেক মান্যবর অতিথি এসেছেন, বড়নগর পৌরসভার জয়ন্ত রায় এসেছেন, নামি দামি নৃত্যশিল্পীরাও এসেছেন। একটু আগে 2 জন নৃত্যশিল্পী 3 জন নৃত্যশিল্পীর নাচ দেখলাম। 2 জন যৌথ নৃত্য করলেন, পৃথা ঘোষ এবং পূর্ণিমা দাস। এক কথায় অভূতপূর্ব, অনবদ্য। তারপর যে মেয়েটি নাচ করলো জিগিসা, সে নাচ করলো না তার মনের সমস্ত প্রতিভাকে উজাড় করে দিল, এটা কিন্তু বলা মুশকিল, আইডেন্টিফাই করা মুশকিল। আমি 2 জন নৃত্যশিল্পীর নাম বললাম বলে এটা নয়, কিন্তু অন্যান্য যারা নৃত্য করেছেন তারা কেউ খারাপ করেছেন, তারাও ভালো করেছেন। সবাই সবার জায়গায় স্বয়ং সম্পন্ন। এক কথা বলতে পারি, এই অনুষ্ঠানটাতে এসে আমি নিজেকে গর্বিত এবং আপ্লুত মনে করছি, কারণ এই অনুষ্ঠানটা একটা বিরল অনুষ্ঠান সাংস্কৃতিক জগতের মধ্যে। এইটুকুই বলবো, আর বেশি বলে লাভ নেই। নেট খরচা হবে, আপনাদেরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আজকে অনুষ্ঠানে একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি, তো আসুন আপনাদের সাথে পরে আবার দেখা হবে।